মায়ের চোখে বাংলাদেশ যেমন তেমন বাংলাদেশ গড়তে চাই। আসলে আমাদের দেশে নারীদেরকে সবসময় দুর্বল মনে করা হয়, তাদেরকে পিছিয়ে রাখা হয়। সেভাবে আর গ্রামের দেশের নারীরা তো আরও পিছিয়ে আছে, তারা খুব ব্যাকডেটেড। শিক্ষা দীক্ষা তারা পড়াশোনা করে না, কম বয়সে মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয়। তা আমার কাছে মনে হয়, এবং তারা খুব অসহায় লাগে আমার তাদেরকে। তারা যে একটা মানুষ সেটাও অনেক সময় বিবেচনা করা হয় না। তাদেরকে একটা মনে হয় যে তারা খুবই অসহায়, তারা বাড়িতে সারাদিন রান্না বাড়া, সংসার করা, তাছাড়া আর তাদের কোনো লাইফ নেই। আমার মনে হয় নারীদেরকে স্বাবলম্বী করা উচিত। তারা সংসার করার সাথে সাথে তাদের যদি বিকালবেলা তাদের যদি একটা আয়ের ব্যবস্থা করা যায়, তাতে করে তারা স্বাবলম্বী হবে। একটা আর্থিক উপার্জন থাকলে তারা স্বাবলম্বী হবে। এটা একটা শক্তি। হস্তশিল্প বা বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে যে ধরনের সুবিধাগুলো আছে সেগুলো করতে হবে। এবং আমাদের দল নারীদেরকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটা কথা বলেন, খুবই সুন্দর একটা কথা বলেন, যে মায়ের চোখে বাংলাদেশ যেমন তেমন বাংলাদেশ গড়তে চাই, নবীন এবং প্রবীণ সঙ্গে নিয়ে। আমি মনে করি যে সে যে এই যে নারীকে, মাকে এত উপরে দেখে যেতে, তার চোখে বাংলাদেশ যেমন একটা মা একটা কেমন দেশ দেখতে চায়, একটা নিরাপদ শান্তির তার সন্তানের জন্য, না, নিরাপদ এবং শান্তির, যেখানে তার সন্তান শিক্ষিত হবে, একটা কর্মসংস্থান হবে এবং চাকরি করে দেশ এবং দশের এবং সংসারে একটা শান্তি ফিরে আসবে, এরকম একটা দেশ আমরা দেখতে চাই। এবং সেখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটা মাকে দিয়ে একটা নারীকে বুঝিয়েছে যে নারীকে সে সবার উপরে দিয়েছে। এবং নারীর ক্ষমতায়নের জন্য আমাদের দল অনেক পরিকল্পনা করছে। নারীর শিক্ষা, আপনারা জানেন আগের থেকেই বেগম খালেদা জিয়া অনেক পলিসি নিয়েছিলেন মেয়েদের শিক্ষার জন্য, এবং সামনেও ওরকম নেওয়া হবে। এবং আমি মনে করি মহিলা হলো আমাদের জনগোষ্ঠীর 50%। তো তাদেরকে বাড়ির ভেতরে রেখে, কর্মহীন রেখে আমাদের দেশের অর্ধেক কর্মহীন থাকবে। নারীকে শক্তি হিসেবে নিয়ে, নারী শক্তি এবং ক্ষমতায়ন করে আমাদের পুরা দেশ যদি আমরা কাজ করতে পারি, তখনই একটি উন্নত দেশ আমরা দেখতে পাবো, সুন্দর বাংলাদেশ গড়তে পারবো।